আপনি কি ফ্রি ক্লাস চাইছেন? তাহলে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে সমস্ত রকম সরকারি চাকরির ফ্রি ক্লাস করানো হয়। চলুন বেশি কথা না বলে ক্লাসটি শুরু করা যাক। তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, পঞ্চায়েত ব্যবস্থার স্তরগুলি কী কী? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে যে পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তর: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। তো এই প্রশ্নটি আবার ঘুরিয়েও আসতে পারে যে পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম কি? তখন হয়ে যাবে গ্রাম পঞ্চায়েত। সর্বোচ্চ স্তর হয়ে যাবে জেলা পরিষদ এবং মধ্যম স্তর হবে কি না পঞ্চায়েত সমিতি। 2 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের মেয়াদ কত বছর? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে গ্রাম পঞ্চায়েতের মেয়াদ হলো 5 বছর। 3 নম্বর প্রশ্ন, কে পঞ্চায়েত নির্বাচনের তদারকি করেন? কে করে? না রাজ্য নির্বাচন কমিশন। 4 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতের প্রধানের পদ কী নামে পরিচিত? তো এই প্রশ্নের উত্তর আপনারা আশা করি সবাই জানেন, কী হবে? সভাপতি বা প্রধান। পরের প্রশ্ন, জিআরএপি এর পূর্ণ রূপ কী? অর্থাৎ জিআরএপি এর পুরো নাম কী? প্রশ্নের উত্তর হয়ে যাবে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান। 6 নম্বর প্রশ্ন, জুলাই মাসে পালিত বিশ্ব জনসংখ্যা দিবস কবে? তো এই প্রশ্নের উত্তর কী হয়ে যাবে না 11ই জুলাই। 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কবে প্রণীত হয়? তো এই প্রশ্নের উত্তর কী হবে না পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973 সালে প্রণীত হয়। আপনার যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে ক্লাসটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের ক্লাসের 8 নম্বর প্রশ্ন হলো, মানুষের শরীরে সর্বাধিক পরিমাণে যে উপাদান থাকে তাকে কি বলে বা তা কী? তো সেই প্রশ্নের উত্তর হয়ে যাবে অক্সিজেন। তো আজকের ক্লাসের 9 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর কোথায়? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মুম্বাই। 10 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে চায়ের দেশ বলে? তো এই প্রশ্নের উত্তর কী হবে? আসাম। আপনারা যারা আর্থিক অসহায়তার কারণে কোচিং নিতে পারছেন না, তাদের সকলের জন্য এই চ্যানেলে ফ্রি ক্লাস করানো হয়, যাতে আপনাদের সরকারি চাকরি অবশ্যই হয়। কারণ আমাদের এই চ্যানেলে সকল আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধা ছাত্রছাত্রীদের জন্যই মূলত এই চ্যানেলে ফ্রি ক্লাস করানো হয়। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনার চাকরিটি 2026-এই নিশ্চিত হয়। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের ক্লাসের 11 নম্বর প্রশ্ন হলো, ভারতের সর্বোচ্চ আদালত কোথায়? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে নয়াদিল্লি। 12 নম্বর প্রশ্ন, ইউএনইএসসিও এর সদর দপ্তর কোথায়? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে প্যারিস, ফ্রান্স। 13 নম্বর প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কি না পক প্রণালী। 14 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো এই প্রশ্নের উত্তর আশা করি আপনারা সবাই জানেন, কি না ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আপনাদের কোন কোন বিষয়ের ওপর ক্লাস প্রয়োজন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমরা পরবর্তী ক্লাস সেই বিষয়ের ওপরই আনার চেষ্টা করব। তো আজকের ক্লাসের শেষ 15 নম্বর প্রশ্ন হলো, কোন রাজ্যের বিধানসভায় প্রথম মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ হয়? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। আজকের ক্লাস এখানেই শেষ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে ভিডিওটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।